আর মাত্র একদিন পরেই শেষ হচ্ছে যুদ্ধবিরতি। এ পর্যায়ে এসে দ্বিতীয় ধাপের আলোচনা কত দূরে গিয়েছে? যুদ্ধবিরতি কি বাড়ছে, নাকি শুরু হবে হামলা পাল্টা হামলা? কি বলছেন ডোনাল্ড ট্রাম্প? এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো বার্তা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলো সহকারী বার্তা সম্পাদক পার্থশঙ্কর সাহা। পার্থশঙ্কর সাহা, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। পার্থশঙ্কর সাহা, আর মাত্র একদিন পরে তো ইরান যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেই যুদ্ধবিরতি শেষ হচ্ছে। তো এই অবস্থাতে এসে এখন দ্বিতীয় দফার বৈঠকের একটা আলোচনা আছে যে ইরান এবং যুক্তরাষ্ট্র আরেক দফা আলোচনায় বসতে যাচ্ছে। তো সেটি নিয়ে আসলে এখন পর্যন্ত সবশেষ কি জানা যাচ্ছে? দেখুন, আমাদের প্রথম আলো অনলাইনে এখন আমরা তো লাইভ করছি এই যুদ্ধ এবং যুদ্ধ অবস্থা নিয়ে। তার সর্বশেষ খবরটা যদি আপনাকে দিই, সেটি হচ্ছে যে এই যুদ্ধে মানে নতুন করে আলোচনা শুরু হবে এবং সেটা পজিটিভ দিকে এগোবে, এই এই আস্থায় বা এই বিশ্বাসে ইতিমধ্যে তেলের দাম কিছুটা হলেও কমে গেছে। যেটা কিনা 11 এপ্রিলের পরে, মানে যেদিন যুদ্ধ পরিস্থিতি আপনার আলোচনা শেষ হলো, সেই আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হলো, সে আলোচনা যখন হবে কথা বলছিল, সেই সময় কিন্তু অনেকটাই কমে গেছিলো আর কি তেলের দাম। তারপর আবার বেড়ে গেল কখন, যে যখন দেখা গেল যে আলোচনার তেমন কোনো কার্যকর কিছু হচ্ছে না, উভয় পক্ষের মধ্যে একটা টেনশন তৈরি হচ্ছে, কিন্তু এখন আবার সেটা কমে এসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, আপনার প্রশ্নে যদি এখন আসি, যে এই আলোচনার আসলে সর্বশেষ অবস্থাটা কি? সর্বশেষ অবস্থাটা হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু সেটা অনিশ্চয়তার মধ্যে আছে। আচ্ছা, আশা আছে মানুষের, কিন্তু অনিশ্চয়তা আছে, এবং অনিশ্চয়তার পরিমাণটাও কম নয়, যথেষ্ট অনিশ্চয়তা। পার্থশঙ্কর সাহা, আমরা গতকালকে শুনেছিলাম যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ইসলামাবাদে এসেছে, আবার পরে শুনতে পারলাম যে আসেনি। এটা মার্কিন প্রেসিডেন্টই কথা বলেছেন। তো আজকে আমরা তো একটা আলোচনার যে কথা বলছি, সেখানে মার্কিন প্রেসিডেন্টের যে এই যে ধরেন অতিকথন, বা কখনো কখনো হচ্ছে কি বলবো, যে এইগুলোকে তাদের দেশের যারা বিশেষজ্ঞ তারা অনেকে মিথ্যা বলছেন আর কি। হ্যাঁ, যে তিনি এক মুহূর্তে একটা কথা বলছেন, পরের মুহূর্তে আরেকটা কথা বলছেন। উনি বললেন, প্রথমে বললেন যে আহ, অজস্র উদাহরণ দেয়া যায় আরিফিন, যে তার কথাবার্তা সকাল থেকে বিকেলের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে অনেক সময় হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এবং উনি যা বলেন তার প্রশাসন ভিন্ন কথা বলে। যে ভান্সের কথাই যখন বলেন, উনি বললেন যে ভান্স যাচ্ছেন না, কারণ নিরাপত্তার প্রশ্ন আছে। কিন্তু মার্কিন দুজন কূটনীতিক বললেন যে না, সে এই ধরনের কোনো সমস্যা নেই। আবার একবার বললেন যে ইতিমধ্যে পথের এবং আলোচনার যে বিষয়টা এখন পর্যন্ত আছে, দেখেন, যুক্তরাষ্ট্র বলেছে যে আলোচনাকে বসতে হবে এবং তাদের শর্তগুলো মানতে হবে। ইরান বলেছে যে এখনো পর্যন্ত অবরোধ মানে বজায় রেখে তারা আলোচনায় যাবে না। এইরকম একটা অনিশ্চয়তা, এবং এখনো পর্যন্ত তারা যে যাবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে, সেজন্য যাওয়ার কিন্তু এখনো কোনো খবর পাওয়া যায় নাই। এবং ইরানের পক্ষ থেকেও কোনো প্রতিনিধি দল সেখানে পাঠানো হয়নি। তারা ইরানের কাছে এখনো বলেছে যে এই আলোচনার তাকে সম্মত হতে হবে এবং বসতে হবে, কিন্তু ইরান এই ধরনের কোনো শর্ত নিয়ে আসলে আলোচনায় বসতে রাজি নয়। এখনো পর্যন্ত সেই অনিশ্চয়তার মধ্যেই আছে আলোচনা। আচ্ছা, ট্রাম্পের কথা বলছিলেন যে ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প কিন্তু বলেছেন যে যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা খুবই কম, এরপর পরই হওয়া শুরু হবে বোমা বর্ষণ। একরকমের তো হুঁশিয়ারি তিনি দিচ্ছেন। হ্যাঁ, এটার প্রেক্ষিতে ইরান কি বলছে? না, ইরানের তো তারা ইরান সেই তার সেই হামলার, কথিত হামলার বা হুমকির একটা কিন্তু মানে জবাবও দিয়ে দিয়েছে। তাদের পররাষ্ট্রমন্ত্রী বলেই দিয়েছে যে আমরা কিন্তু নানা রকম কার্ড আছে, তারা মানে এর মধ্যে যাবে না। মানে এখনো পর্যন্ত তাদের, আমি যদি তাকে কোট করতে চাই, যে আমরা যুদ্ধে নতুন কার্ড দেখাতে, বাকের গালিফা এই কথাটা বলেছেন যে আমি যুদ্ধে নতুন কার্ড দেখাতে প্রস্তুত ইরান। তার সরাসরি যোগাযোগ মাধ্যমে এক্সে উনি বলেছেন যে আমরা যুদ্ধক্ষেত্রে নতুন নতুন কার্ড দেখাতে প্রস্তুত, আর নিজের কল্পনার আলোকে টেবিলে আত্মসমর্পণের টেবিল বানাতে চাচ্ছেন ট্রাম্প। হ্যাঁ, এবং তিনি বলেছেন, গালিভাব ট্রাম্পকে বলেছেন যে ট্রাম্প নতুন করে যুদ্ধ উস্কে দেওয়ার যৌক্তিকতা তৈরি করতে চাইছেন। আমি যদি সরাসরি সেখান থেকে অনুবাদ করি, তো দেখা যাচ্ছে যে উভয়ের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত ওই যুদ্ধহিন্দাহী কথাবার্তা, মনোভাব, এই ধরনের রেটরিক, বাদানুবাদ চলছে। তো সেই জায়গাটা থেকে আসলে সময় তো বেশি নেই, 24 ঘন্টারও কম সময় আছে। নতুন করে শুরু হবে কিনা এটা আসলে খুব জটিল। এই জন্যই আরেফিন, যে প্রশ্নটা আপনি একটু আগেও করছিলেন, যে এই যে ট্রাম্প কথাগুলো বললেন, পর মুহূর্তে যে আর ভিন্ন কিছু বলবেন না, আসলে তা তো নয়। ওকে,
যদি যুক্তরাষ্ট্র থেকে ভান্সের নেতৃত্বে প্রতিনিধি দল আসে তাহলে নিশ্চয়ই ইরান থেকে গালিবাফের নেতৃত্বে আসবে, এরকমই তো জানা যাচ্ছে হ্যাঁ, নাকি? এটাই এখনো পর্যন্ত তো সেই মানে কাঠামোই আলোচনার কাঠামো, এবং অন্যরাও যারা ছিলেন তাদেরও এখনই এবারও থাকার কথা, আচ্ছা, সেটাই আমরা তো জানি। আলোচনা কি যে কোনো সময় হতে পারে এটা নিয়ে পাকিস্তান বা ইসলামাবাদ প্রস্তুতি নিয়ে রেখেছে? ইসলামাবাদের দিক থেকে বলা হচ্ছে যে তারা একটা আলোচনার মানে পরিবেশ তৈরি আছে, এবং তারা এটাতে পাকিস্তান যথেষ্ট দুতিয়ালি করছে এই বিষয়টা নিয়ে, সেটা ঠিক আছে, কিন্তু সেটা হবে কিনা এখনো পর্যন্ত তা তো অনিশ্চয়তার মধ্যে অনিশ্চয়তার মধ্যে আছে। রয়েছে। ট্রাম্পে যদি ফিরে আসি, আমরা দেখছিলাম যে ট্রাম্প বেশ কিছু গণমাধ্যম, তাদের খোদ মার্কিন গণমাধ্যম সিএনএন, ওয়াশিংটন পোস্ট বা নিউ ইয়র্ক টাইমস এর উপর বেশ রকম চটেছে। হ্যাঁ, চটেছে। এটার কারণটা কি আসলে? উনি এই মেইনস্ট্রিম মিডিয়ার প্রতি, মেইনস্ট্রিম মিডিয়ার সাথে ট্রাম্পের সম্পর্ক তো কখনোই ভালো ছিল না। আপনি যে যে গণমাধ্যমগুলোর কথা উল্লেখ করলেন, নিউ ইয়র্ক টাইমস বলেন, ওয়াশিংটন পোস্ট বলেন CNN বা সিএনএন বলেন, বিশেষ করে এবার সিএনএন এর ব্যাপারে তিনি বলেছেন যে তার যে এই যে ক্লেম করা, উনি বললেন যে আমি যুদ্ধে জয় হয়েছি, ইরানকে এভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তার নিউক্লিয়ার শক্তি পুরোপুরি মানে নষ্ট করে দেওয়া হয়েছে, তারা এগুলো নিয়ে না মার্কিন মিডিয়া কিন্তু ব্যবহারে প্রশ্ন তোলা শুরু করেছে, এবং তারা যথেষ্ট তথ্য প্রমাণ দিচ্ছে। তো যখন এই তথ্য প্রমাণগুলো আসছে তখন সঙ্গত কারণে ট্রাম্প এই জিনিসগুলো মেনে নিতে পারছেন না আর কি। হ্যাঁ, তো সেজন্যই তিনি এরকম মানে আচরণ করেছে, এবং গণমাধ্যমের সঙ্গে ট্রাম্পের এই আচরণ তো আসলে নতুন কিছু নয়, প্রকাশ্যেই খুবই মানে যে কথাগুলো বলেন সেগুলো হয়তো গণমাধ্যম তারা যারা কর্মী থাকেন তারা প্রকাশ্যেই মুখের উপর খুব সমালোচনা করেন, এবং সেগুলোতে যে ভাষা ব্যবহার করেন সেটাও খুব মানে প্রেসিডেন্ট সুলভ না। আচ্ছা, ট্রাম্পের কথা যদি আমরা বলতে হয় যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, অসত্য বক্তব্য দিয়েছেন, ঠিক। এবং সম্প্রতি আমরা দেখেছি যে পোপের সঙ্গে তিনি একরকম বাদ অনুবাদে জড়িয়েছেন। আসলে এই যে তার এই মনোভাব এবং এই যে মধ্যপ্রাচ্য যুদ্ধ, এই বিষয়টা আসলে কিভাবে আপনি দেখছেন? মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে আমি একটু আগে আপনাকে একটা লেখা দেখালাম যে সিএনএন একটা চমৎকার প্রতিবেদন করেছে যে ইনি মানে ট্রাম্প এই যে নানা রকম যে মিথ্যে তথ্য রটান, সেই তথ্যগুলোর মানে সেটা কি অবস্থায় আছে, বিশেষ করে এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে। আমি সেখানে ওনারা এই লেখাটাতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন কর্মকর্তা এরিক ব্রিয়ার নাম, উনি সরাসরি লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তার তাকে যদি আমি সরাসরি কোট করি যে ট্রাম্প এবং তার প্রশাসন তারা হচ্ছে যে আর আনরিলায়েবল ন্যারেটর্স, তারা কিন্তু মোটেও বিশ্বাসযোগ্য কোনো বক্তা নন আর কি। হ্যাঁ, এবং উনি বলছেন যে যুক্তরাষ্ট্রের এই রকম ইরানের একটা বলা যায় যে এক ধরনের দুর্ভাগ্য যে ট্রাম্পের মতো এইরকম মানে অতিকথক, অতিরঞ্জিত কথাবার্তা বলা এবং বানানো তথ্য দেওয়ার কোনো প্রেসিডেন্টের সঙ্গে তাদের সরাসরি কথা বলতে হবে, হয়তো ইরানের এই পরিস্থিতির মধ্যে ইরান কখনো আগে পড়েনি। এটা কিন্তু যুক্তরাষ্ট্রের সমালোচকরা বলছেন। কেন তারা এই কথাটা বলছেন? এই যে ধরেন উনি সোমবারে বললেন যে বান্স আজাতে রওনা হচ্ছে, তাই তো? হ্যাঁ। এ ধরনের কথাবার্তা উনি নিউ ইয়র্ক পোস্টকে এই কথাটা বলেছিলেন, নিউ ইয়র্ক পোস্টকে উনি কথা বলেছিলেন, কিন্তু সেটা সত্য ছিল না। তার কারণ আমরা জানি এখনো পর্যন্ত তিনি গিয়ে পৌঁছননি, এবং তার আগে রোববারে কিন্তু আবার ঠিক উল্টো কথা বললেন। এখন আমরা ধরে নিতে পারি না, ঠিক আছে, সোমবারে ওটা তার একটা ভুল ছিল, কিন্তু এটাই তো শুরু না এবং এটাই শেষ না। এর আগে অজস্র কথা, যেমন ধরেন এই ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে তিনি যখন হরমুজ প্রণালীকে উন্মুক্ত করে রাখার যে প্রশ্নটা তখন এসছিল, তখন উনি বলেছেন যে আমি যদি সেখান থেকে কোট করি যে ইরান আর ওই প্রণালী বন্ধ করবে না, এটা তাকে নিশ্চয়তা দেওয়া হয়েছে। ইরান পরদিনই ঘোষণা দিয়েছে যে তারা আবার প্রণালীটি বন্ধ করলো। আচ্ছা, তারপর ধরেন আমি যদি সেখান থেকে একটু কোট করতে পারি যে ইরান 14 লিওর কথা আপনি বললেন, পোপ সম্পর্কে তিনি বললেন যে পোপ সম্পর্কে তিনি যে মন্তব্যগুলো করেছিলেন, ইরানের হামলার আশঙ্কা ছিল না। ট্রাম্প বলেছিলেন যে পোপ একটা বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে। বাস্তবে কিন্তু পোপ এই ধরনের কথা কোনোদিনও বলেননি। তিনি এই পরমাণু অস্ত্র এবং যুদ্ধের এগুলোর ঘোরতর বিরোধী একজন মানুষ। আগের যদি কথা আরেকটু বলি আপনাকে, যে তিনি MS নাউকে, হ্যাঁ, ট্রাম্প বলেছিলেন যে নিরাপত্তাজনিত যে কথাটা আপনার বললাম, ঠিক পরেই জ্যেষ্ঠ কর্মকর্তারা বললেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন যে না, ভান্সের নিরাপত্তাজনিত ধরনের কোনো সমস্যা, এটা রোববারে বলছেন, সোমবারের আগে রোববারে বলছেন যে এই ধরনের সমস্যা ব্যাপারটা তা না।
আচ্ছা, তারপরে ধরেন এই যে বিজয়ী দাবি করার বিষয়টা, তিনি বলেছেন যে তাদের যে শর্তগুলো আছে আমাদের সমস্ত শর্ত মেনে নিয়েছে, এমনকি সেই শর্তের মধ্যে কি আছে যে সীমাহীন স্থগিতাদেশ, হামাস এবং হিজবুল্লাহর প্রক্সি গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ, যুক্তরাষ্ট্রের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর। তখন একজন সিবিএস নিউজের একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে ইরান কি স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়েছে? তখন ট্রাম্প বলেছেন যে ওরা সব কিছুতে রাজি হয়েছে। এর কয়েক মুহূর্তের মধ্যে ইরানরা কিন্তু, বিশেষজ্ঞরা কিন্তু নিয়ে তখনই প্রশ্ন তুলেছিলেন, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে ইরানের কর্মকর্তারা বলছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের আমরা হস্তান্তর করব, এটা আমাদের মাটির মতোই পবিত্র, এটা কখনো হস্তান্তর হবে না, এ ধরনের কোনো শর্তই নেই। তাহলে দেখেন যে শুরু থেকে এখন পর্যন্ত, মানে সেটা যুদ্ধ হোক, যুদ্ধের আগে হোক, নানা রকম বিষয় নিয়ে ট্রাম্প কিন্তু এই ধরনের যেটা আমি অতিকথন, তারপরে হচ্ছে যে এরিক ব্রিয়ারের কথা যদি আমি বলি, উনি বলছেন যে অতিরঞ্জিত বানানো তথ্য আর সরাসরি মিথ্যায় ভোগার একটা প্রবণতা তাকে ভোগেন তিনি আর কি। আচ্ছা, এই যে আলোচনা এবং আলোচনার মধ্যে তখন আমরা এখন দেখতে পাচ্ছি যে পাকিস্তানের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনকে জানানো হয়েছে যে ট্রাম্প যেন আসলে কড়া ভাষায় আর কথা না বলেন, কড়া ভাষা না, তারা মানে অতিকথন যেন বন্ধ করেন আর কি। পার্থশঙ্কর সাহেব, আমি বলতে চাচ্ছি যে পাকিস্তানও কি তার মানে মনে করছে যে আসলে ট্রাম্পের এই অতিকথন বা কড়া ভাষার কারণে আলোচনা আমি যদি এই ইয়েতেই বলি যে এই যে নেগোসিয়েশনটা, এগুলো কিন্তু আজকের বিষয় না। একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে জন্য যে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের এই আলোচনা চলছে তা না। এই আন্তর্জাতিক যে একটা, মানে কি বলবো, যে যখন খুব বড় ধরনের আলোচনা হয় সেই জায়গাটাতে কিন্তু উভয়ের একটা সহনশীল অবস্থান থাকা দরকার, কিন্তু সেটাকে তিনি বারবারই লঙ্ঘন করছেন। এবং ধরেন একটা কথায় যদি একটা মানুষ মোটামুটিভাবে স্থায়ী থাকে, সেটার একটা গ্রহণযোগ্যতা থাকে, কিন্তু যখন রিপিটেডলি এটা চেঞ্জ হতে থাকে তখন কিন্তু সেই গ্রহণযোগ্যতা নষ্ট হয়। কারণ জায়গাটা তো হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের মতো জায়গা আর কি। হ্যাঁ, তো সেই জায়গায় একটু চরম ধরনের সমালোচনা হচ্ছে, সমালোচনার মুখে পড়ছেন, এবং পাকিস্তান হয়তো যৌক্তিকভাবে মনে করছে যে এই ধরনের কথাবার্তা যদি উনি বলতে থাকেন প্রতিনিয়ত, তাহলে এটা আগামী যে আলোচনা সেটাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ধন্যবাদ পার্থশঙ্কর সাহা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্য নিয়ে। আমরা আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।